নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি গ্লাসে কিভাবে সুজির ভাপা পিঠে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের এই পিঠেটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে এই পিঠেটা বানিয়ে ফেলি। তার জন্য এখানে প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ আমি সুজি নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 চামচ মতো আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি, আর 2 চামচ মতো আমি টক দই নিয়েছি। আর টক দইটা আমার রুম টেম্পারেচারে, একদম ফ্রিজের টক দই না। আর এখানে সামান্য জল দিয়ে বা প্রয়োজন মতো জল দিয়ে এখানে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এরকম একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি। তোমরা চাইলে এখানে তোমরা হাত দিয়েও এটাকে বেশ ভালো করে মেখে নিতে পারো। তো আমি এখানে একটা হ্যান্ড হুইস্ক দিয়েই এটাকে মিশিয়ে নেব। তো মোটামুটি মিশিয়ে এটাকে এখন রেখে দেবো। আর এখন আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর 1/2 কাপ মতো আমি এখানে পাটালি গুড় নিয়েছি। তোমরা এখানে চাইলে খেজুরের গুড় নিতে পারো। এই পিঠেটা খেজুরের গুড় দিয়েও ভালো হয়। আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু পাটালি গুড় রয়েছে, সেহেতু আমি এই পিঠেটা পাটালি গুড় দিয়েই তৈরি করব। তো সামান্য জল দিয়ে এটাকে একটু গুলে নিচ্ছি, আর গুলে নেওয়ার পর তারপরে যখন বেশ একটু চিটচিটে মতো হয়ে যাবে, তারপরে এখানে আমি নারকেল কোড়া দেবো। তো দেখো মোটামুটি বেশ একটু চিটচিটে মতন হয়ে গেছে। এখন এর থেকে বেশি করব না। আর এখানে আমি 1 বাটি বা আমি একটা গোটা নারকেল নিয়েছি, সেই গোটা নারকেলটা কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়ার পর তারপরে এটাকে আমি এরকম তৈরি করে নেব একটা পুর। তো পুরটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের বেশি পুর তৈরি করতে লাগবে না। আর এই পুরটা কিন্তু তৈরি করার সময় তোমরা চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারো। আমি এখানে এলাচ গুঁড়ো দিইনি, সিম্পলভাবে একটা পুর তৈরি করব। তো এই পুরটা তৈরি করার সময় একদম কিন্তু চিটচিটে তৈরি করা যাবে না, একদম একটু 5-6 মিনিট একটু নেড়েচেড়েই তৈরি হয়ে যাবে এই পুরটা। তো দেখো আমি বেশি কিছু কিন্তু করিনি, একদম একটু নেড়েচেড়ে এটাকে তৈরি করে নিয়েছি। আর এখন একটু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি এরকম লম্বা মতো একটা শেপ দিয়ে দিয়েছি। তবে এটা কিন্তু এখনও একটু হালকা হালকা গরম আছে, তোমরা চাইলে এটাকে ঠান্ডা করেও এরকম একটা শেপ দিয়ে দিতে পারো। তো আমি এরকমভাবে লম্বা লম্বা করে এটাকে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এটা একটু হালকা হালকা গরম আছে, তো এইভাবেই এটাকে শেপ দিয়ে এটাকে একটা তৈরি করে নিচ্ছি। দেখো ঠিক এইরকমভাবে সিলিন্ডারের মতন শেপ দিয়েছি। তা এই শেপটা কেন দিয়েছি সেটা তোমরা পরে অবশ্যই জানতে পারবে। তো চলো এই শেপটা তৈরি করে নিয়েছি। এখানে আমি 2টো বানিয়েছি, আর এটা যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আরেকবার একটু মিশিয়ে দিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে তোমরা বেকিং পাউডার ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি। তো চলো এটা পরের কাজটা করে ফেলি। আর এখানে আমি 2টো গ্লাস নিয়েছি, গ্লাসে আগে থেকে একটু তেল মাখিয়ে তারপরে ব্যাটার দুটোর মধ্যে ঢেলে দিয়েছি। আর এটা কিন্তু একদম ভর্তি করে গ্লাসে ঢালা যাবে না, হাফ হাফ করে ঢালতে হবে, তা নাহলে যখন এটা পুরোটা বেক হবে একদম কিন্তু উপচে পড়ে যাবে। আর এখন নারকেলের যে 2টো শেপ দিয়েছি সেটা আমি মাঝখান থেকে এটাকে ডিপ করে দিয়েছি, আর একটু হালকা ট্যাপ করে দিচ্ছি। আর এখন গ্যাসে একটা পাত্র নিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর জলটাও বেশ গরম হয়ে গেছে। এখন ওই পাত্রের মধ্যে এই গ্লাস 2টো দিয়ে দেব। গ্লাস 2টো দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে একটা ঢাকনা বন্ধ করে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের আগে কিন্তু একটুও খুলবো না। তো দেখো 10 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দেখব যে পিঠেটা কতটা হয়েছে। তো তোমাদের একটা কথা বলে রাখি, দেখো পিঠের ওপর দিকটা কিন্তু একটু ফেটে ফেটে গেছে, তার মানে কিন্তু বুঝে নিতে হবে যে পিঠেটা তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করার পর তারপরে তোমাদেরকে কেটে দেখাবো পিঠেগুলো কেমন হয়েছে। তো দেখো মোটামুটি বেশ একটু হালকা হালকা ঠান্ডাও হয়ে গেছে। আর এখন এটাকে একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে এর 4-5টা একটুখানি কেটে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে এটাকে বেরিয়ে আসবে। তো এটাকেও 2টো গ্লাসের মধ্যে এরকম ভালো করেই এটাকে দুদিকটাই বেশ ভালো করে একটু কেটে নিচ্ছি।
আর কেটে নেওয়ার পর দেখো খুব স্মুথলি এটা বেরিয়ে আসবে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আমার তো ভীষণই ভালো লাগছে দেখতে। তোমাদের কার কার ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু দেখার আগে একটা লাইক দিয়ে দিও। আর চলো তোমাদেরকে কেটেও দেখাই যে পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। তোমাদেরও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে তোমরা এই পিঠেটা বানাতে পারো। তো তৈরি হয়ে গেল আমার সুজির ভাপা পিঠে। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।